আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এটা ছিল শুক্রবার একটা ভিডিও ক্লিপ। রমজান মাসে ১ম শুক্রবার ছিল এটা। আজকে আমার চাচাতো ননদের বাসায় আমাদের সবার ইফতারের দাওয়াত আছে। তো আসরের নামাজ আদায় করে আমি, মা, সারা আমরা চলে এসেছি এখানে। আর আমার ছেলেরা আগেই ওর দাদাভাইয়ের সঙ্গে মসজিদে চলে এসেছে। ওদের বাসার সামনেই তো কসাই মসজিদটা, ওইখানে নামাজ পড়ে ওরা এখানে চলে এসেছে। তো বাসায় আসার পরে সবার সঙ্গে দেখা হলো। আর এরপরে দেখি অর্পি সব ইফতারিগুলো প্লেটে সাজিয়ে নিয়েছে। বাসার ভেতরে আমরা মেয়েরা সবাই ইফতার করছি, আর পুরুষদের বসার ব্যবস্থা করা হয়েছে মার্কেটের ভেতরে। মার্কেটের ভেতরে আরও মানুষজন আছে, তাদের সঙ্গে একসঙ্গে তারা নিচেই ইফতার করবে। আর এখানে আমরা সবাই কিছু মানুষ বসেছি এখানে, আর কিছু মানুষ ডাইনিং টেবিলে বসেছি। এখন অপেক্ষা করছি আজানের জন্য। রমজান মাসে সবচাইতে সুন্দর একটা সময়। পানি আছে, পানি ওই কয়েকটা দাঁড়ানো আছে না, তোমার পানি বোতল আছে আমাদের ইফতার শেষে সবাই একসঙ্গে মাগরিবের নামাজ আদায় করে নিলাম। আর এরপরে এক একজন এক এক রুমে বসে গল্পগুজব করছিলাম। মনে হয় যেন ২-৩ দিন আগে রমজান মাস শুরু হয়েছে, কিন্তু হিসেব করলে দেখা যায় অনেকগুলো রোজা শেষ হয়ে গেছে। এখনও মনে হয় এই তো ২-৩ দিন আগেই হয়তো রোজা শুরু হয়েছে। এত বড় দিন, তারপরও কোনো কষ্ট হয় না। বাচ্চারা কত সুন্দর রোজা রাখছে বড়দের সঙ্গে। শান্তির একটা মাস, সবার উপর আল্লাহ তাআলার রহমত আছে। আমরা এখানে এসেছিলাম শুক্রবার, আর শনিবার আবার আমার দেবরের শ্বশুর বাসায় আমাদের সবার ইফতারের দাওয়াত ছিল, কিন্তু সেই দিন আর আমি যেতে পারিনি। এই যে এখান থেকে যাওয়ার পরপরই আমার ছেলেদের গায়ে জ্বর। ছোট ছেলের তো জ্বরটা ভালো হয়ে গেছে, কিন্তু বড় ছেলের জ্বরের সঙ্গে সঙ্গে চিকেন পক্স হয়েছে। তো এখনও ও অসুস্থ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এখন আন্টির কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি। সেতু ভাবি থাকলে তার সঙ্গেও দেখা হতো, ভালো লাগতো। নিচে আসার পরে রুম্মান ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে এই যে আমরা এখন চলে যাচ্ছি। আমার যেহেতু ডেইলি ব্লগ পেজ, তো প্রতিদিনের কিছু না কিছু শেয়ার করতে হয় পেজে। এটা যাদের পেজ আছে তারাই জানে। এত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি কিছু না কিছু আপনাদের সঙ্গে টুকিটাকি, হয় ছবি নয় রিলস, এগুলো পোস্ট করার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফিজ।